অসভ্য মেয়ে তুমি। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানো না। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বড়রাই শেখায়, আর তুমিও বড়, তাই তুমি আমাকে ঠিক যেইভাবে কথা বলতে শেখাচ্ছ আমিও ঠিক সেইভাবেই কথা বলছি। তুমি আমার শিক্ষা নিয়ে কেন কথা বললে, আমার বাবাকে কেন তুললে, সেটাও তো তুমি ঠিক করলে না, তাই না? চিনি, আমি বাইরে থেকে এসেছি, এতটা ট্রাভেল করে এলাম, তোমার একটুও মনে হচ্ছে না যে আমার কিছু প্রয়োজন হতে পারে? হ্যাঁ, আমাকে কথা শোনালে আমিও কিন্তু আর কাউকে ছেড়ে কথা বলবো না, আমি এটুকু বলে দিলাম। আমি বুঝতে পারছি না মা যে কখন তোমাদের মধ্যে এতটা অশান্তি সৃষ্টি হলো, কিভাবে হলো এত প্রবলেম? জানো তো মা, আমার এই পরিবার নেই, বাড়ি নিয়ে খুব অহংকার ছিল, খুব গর্ব ছিল। আমি সবাইকে বলতাম যে আমার মা বাবার মতো কাউকে পাবে না, আর 5 জন মা বাবার থেকে আমার মা বাবা আলাদা। আমি খুব গর্ব করতাম আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, আমার বউকে নিয়ে। আমি বলতাম যে আমার বউ আর 5টা বউয়ের থেকে আলাদা। এই তো আমার অফিসে প্রত্যেক দিন আমার কলিগরা বলে যে তাদের বাড়িতে কিছু না কিছু অশান্তি হচ্ছে, কিন্তু না, আমার মুখ থেকে কখনো ওরা এরকম কিছু শোনেনি। কারণ আমার তো অশান্তিই হতো না, হিংসা করতো। বলতো, রূপাঞ্জন, কি করে তুমি এত সুন্দর করে সংসার মেনটেন করো? কিন্তু জানো তো, আজকে আমার সব অহংকার, সব গর্ব, সব ধুলোয় মিশে গেল, এভরিথিং। ও আমি দায়ী? হ্যাঁ, তুমি তো এখন আমাকেই দায়ী করবে, বুঝতে পেরেছি। কেউ দায়ী নয়, পরিস্থিতি দায়ী। বাড়িতে একটা বাচ্চা আসুক, সব ঠিক হয়ে যাবে রূপাঞ্জন। আমাদের বাড়িতে একটা বাচ্চা আসা দরকার। একটা বাচ্চা এলে না সবকিছু সমস্যার, সবকিছু ঝামেলা সে সমাধান করে দিতে পারবে। প্লিজ প্লিজ তোমরা একটু চেষ্টা করো। তো ম্যাজিক নয়, এর জন্য সময় লাগে, তার জন্য সময় বার করার চেষ্টা করব। না না, তোমার বউ তো এখন চাকরি করবে, তাহলে বাচ্চা সামলাবে কে? আমি কি এখন ওর বাচ্চার ন্যানি হয়ে পড়ে থাকবো নাকি? বাচ্চা যদি আমি জন্ম দিই তাহলে সেই বাচ্চার টেক কেয়ারও আমি করতে পারবো, তোমাকে নানি হতে হবে কেন? আর তাছাড়া এরকম অনেক মেয়েরাই আছে যারা চাকরি করেও মা হয়, চাকরির সাথে সাথে বাচ্চাটাকেও সামলায়। অনেকের তো শাশুড়ি নেই, আবার শাশুড়িও আছে কিন্তু তারা একসঙ্গে থাকে না। তাহলে সেক্ষেত্রে তাদের বাচ্চা যখন মানুষ হয়েছে, আমার বাচ্চাও মানুষ হবে। তার জন্য আমরা তোমাকে বদার করতে যাব না, তুমি চিন্তা করো না। দেখেছ, আমাকে নাকি কিছুই ভাবতে হবে না, সব ও ভেবে নেবে। আমার কাজটা কি? আমার তাহলে কি কাজ থাকলো রূপ? মা, তুমি মাথা ঠান্ডা করো। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে একজনকে তো মাথা ঠান্ডা করতে হবে। এই তুমি ঘরে চলো, ঘরে চলো। না না না, আমি বুঝতে পেরেছি, আমি খুব বুঝতে পেরেছি। তুমি না থাকলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? তুমি আমার সব ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু আমি ওদের সঙ্গে কিছুতেই থাকতে পারবো না। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, আমি অত সহজে বলছি না। এই চলো, ওঠো তো, ওঠো, চলো এখন অবশ্যই ঘরে চলো। এসো 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 তো, অবশ্যই এসো। চিনি, কি হয়েছে? কি হয়েছে তুমি তো দেখতেই পেলে। সবসময় যদি আমাকে এইভাবে কথা শোনানো হয়, সবসময় যদি আমার বাপের বাড়িকে তোলা হয় রূপাঞ্জন। আচ্ছা রূপাঞ্জন, এগুলো তো আগে ছিল না? তোমার মায়ের মনের মধ্যে এগুলো তৈরি হয়েছে, এবার কেন তৈরি হয়েছে সেগুলো আমি জানি না। তুমি তোমার মায়ের সাথে কথা বলো, জানো। চিনি, তুমিও কিন্তু আগে আমার মাকে তোমার মা বলতে না, মামুনি বলতে। রেসপেক্টটা দিন দিন হারিয়ে যাচ্ছে রূপাঞ্জন। রেসপেক্ট করার জন্য তো একটা কারণ লাগে, তাই না? আর তোমার মা নিজের থেকে সেগুলো সরিয়ে দিচ্ছে। তোমার মা সারাক্ষণ আমার গতিবিধি নিয়ে আলোচনা করে, তুমি জানো? আর 4-5টা মেয়ের কাছ থেকে শুনেছিলাম তাদের শাশুড়ির সম্পর্কে এক্সপিরিয়েন্স। আমিও এখন সেই এক্সপিরিয়েন্সটাই করছি।
যেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রূপাঞ্জন, তোমার মা যখন আমাকে যা শোনাবে সেটাই যে আমাকে মুখ বুজে সহ্য করতে হবে এমনটা কিন্তু নাও হতে পারে। তোমার মায়ের এটা বোঝা উচিত যে আমি একটা আলাদা মানুষ, আমারও একটা মতামত আছে। চাকরিটা কি না করলেই নয়? না, তোমার মা যদি আমাকে ভালোভাবে রিকোয়েস্ট করে বলতো তাহলে হয়তো আমি করতাম না, কিন্তু তোমার মা আমাকে যেই কথাগুলো শুনিয়েছে, যেই কথাগুলো শোনাচ্ছে, সেটার পরে আমি চাকরি করব, আর আমি যেদিন পাবো সেদিনই জয়েন করব। সে যত কম টাকাই হোক না কেন, আমি স্কুলে যাবই, আমি এই বাড়ির থেকেও বেরোবো। এখন তো আমার বাপের বাড়ি যাওয়ার জন্য রেস্ট্রিকশন হয়ে গেছে, বাপের বাড়িতেও যেতে পারবো না। জ্যাঠাই আমাকে বলেছে জানো, যে তুমি মন দিয়ে সংসার করবে, তুমি তোমার শ্বশুর বাড়ির কোনো রকমের প্রবলেম নিয়ে আমাদের বাড়িতে আসবে না। তাহলে একটা মেয়ে কি করবে রূপাঞ্জু? তুমি বলো না, কি করবে? শ্বশুর বাড়ি সাপোর্ট করবে না, বাপের বাড়ি সেও সাপোর্ট করবে না, হাজবেন্ড বলছে মানিয়ে নাও, আমি মানাতে পারবো না রূপাঞ্জন, সবকিছু মানানো যায় না, আমিও সবকিছু মানাতে পারবো না। আমি স্কুলে চাকরি করব, তাতে ওনার যদি কোনো অসুবিধা হয় উনি কোনো স্টেপ নিতে পারে, আর যদি ওনার আমাকে এই বাড়িতে রাখতেও অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি বাড়ি ছেড়ে চলে যাবো, ব্যাস, দ্যাটস ইট। কোথায় যাবে তুমি? সেটাই তো সমস্যা, আমার তো এমন কোনো জায়গা নেই। বাপের বাড়ি আছে, কিন্তু সেই বাপের বাড়ি আমাকে অ্যালাউ করবে না, আর আমি এমন কিছু রোজগারও করব না যে আমি আলাদা হয়ে থাকতে পারবো। এই চিনি, ওসব মাথা থেকে হাঁটাও, কাম ডাউন। এই শোনো, ইউএস এর গল্প বলবো। গুনগুন কেন ফিরে এসছে শোনো না। গুনগুন? আমি আর ওসব জেনে কি করব? ওটা অন্যদের সংসারের ব্যাপার, আমি এখানে আমার ঝালায় জ্বলে পুড়ে মরছি। তবে রূপাঞ্জন, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু আমার বাপের বাড়ি যাওয়া কমিয়ে দিয়েছি, তুমিও আর সেরকম যাবে না। ওদিকে তুমি ওখানে গিয়ে পড়ে থাকবে আর এখানে আমি পড়ে পড়ে কথা শুনবো, এটা কিন্তু হতে পারে না, আমি তোমাকে বলে দিলাম। আরে বাবা, এটা হতেই পারে না যে চিনি দিয়ে রূপাঞ্জন আমাদের বাড়িতে আসবে না। শোনো, ওদের বাড়িতে কিন্তু একটা সিরিয়াস প্রবলেম চলছে, এখন ওদেরকে এই ঝামেলার মধ্যে ফেলো না কোনো। আরে বাবা, প্রবলেম চলছে বলেই তো এখানে আসতে বলছি, ওরা আসলে তো আমরা সবাই মিলে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব না। মানে একটা প্রবলেম চলছে বলে সাডেনলি ওরা আসবে, এটা হতে পারে? মানে এটা আমাদের মেনে নিতে হবে? আশ্চর্য কথাবার্তা বলো। এখন উনি আবার চাকরি খুঁজছেন, চাকরি পেলে কি হবে তখন দেখা যাবে। আসলে তা নয় গো, মানে অশান্তিটা তো চলছে না, বেশ ভালো রকমেরই একটা অশান্তি লেগেছে। আমরাও তো কেউ কিছু করতে পারছি না, বলো। গুনগুন যদি এখন কিছু করতে পারে। এই শোনো, আমাদের বাড়ির মেয়েকে শাস্তি দেবে, আমাদের বাড়ির মেয়েকে খারাপ কথা শোনা, আমি কিন্তু কিছুতেই মানবো না। হ্যাঁ না, মানে মানলাম যে আন্টি একজন ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ মানে এই নাকি যা খুশি তাই বলবে। আমিও পরিষ্কার করে কথা শুনিয়ে আসবো বলে দিচ্ছি। দয়া করে তুমি এখন কোনো কথা শোনাতে যেও না। তুমি সেটা ডিসাইড করবে আমি কি করব বা কি করব না। শোনো, হ্যাঁ শোনো, আমি তোমাদের পরিষ্কার করে বলছি, আমি চিনিদির ওপর কোনো রকম অন্যায় সহ্য করবো না, কোনো রকম কষ্ট দেবে আমি সেটা সহ্য করবো না, বুঝতে পেরেছো? আরে সহ্য করতে হবে না, দেখো একটা অন্যায় বোধহয় ওর সাথে হচ্ছে, ওকে বলা হচ্ছে যে চাকরি করতে দেওয়া হবে না। কেন চাকরি করতে দেওয়া হবে না এটা আমি ঠিক বুঝতে পারছি না। নাকি বিয়ের সময় কি কথা হয়েছিল সেই ভিত্তিতে এখন কাউকে চাকরি করা আটকানো যায়? এটা শিক্ষিত কম বয়সী মেয়ে, সে চাকরি করবে না, ইচ্ছে করলে বাড়িতে বসে সময় নষ্ট করবে। এই শোনো, বাড়িতে বসে না সময় নষ্ট হয় না। ও, এটা আবার ওনার গায়ে লেগে গেছে, মানে অত চাকরি বাকরি কিছু করবে না, বাড়িতে বসেই থাকবে। না, আমি চাকরি করব না, কারণ আমার চাকরি করার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক, আরে প্রয়োজন পড়লে করব। ঠিক। এই শোনো, আমি না চাকরি করতে পারি, কিন্তু আমি করব না। না সে তো বাবা, তুমি যখন বলেছো তুমি পারো, তুমি তো পারবেই, তোমাকে তো আমি পারবো না আটকাতে, না? তুমি ঠিক। আরে বাবা, চাকরি তো আমরা অনেকেই করি না,
তাতে কি, মানে যারা চাকরি করে না তারা মানুষ নয়? মানে সত্যি মানে এত বোকা বোকা কথা বলো না। যে করে না কিন্তু যে চাকরি করতে চায় তাকে বাধা দেওয়া হচ্ছে, সেটাই আর কি। মানে কেন বাধা দেওয়া হচ্ছে? বাধা দেওয়া উচিতই নয়। আর বাচ্চার ইস্যু নিয়ে এত ঝামেলা লাগার তো কিছু নেই। বাচ্চা হতে সমস্যা হতেই পারে, তাতে কি আছে? এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, সেই সবের দিকে না গিয়ে শুধু একটা আর তাও যদি বাচ্চা না হয়, বাচ্চা অ্যাডপ্ট করা যায় তো, অ্যাডপ্ট করবে বাচ্চা।